नमस्कार बंधुरा संगीता होम किचेने आबारो आपनादेर स्वागत जानाच्छि। आज के एक नतून रेसिपि निये एसेछि। आज के होली स्पेशल निये एसेछि एक मिष्टि रेसिपि। सबाइके जानाई आगाम होलिर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। शुधुमात्र मयदा और चीनी दिएई किन्तु घरोयाभावे एई मिष्टिटा तैरि करा जाय, ताई भाबलाम आपनादेर साथे रेसिपिटा शेयर करेई फेली। तो चलुन देखे निई आजकेर रेसिपिटा। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই মিষ্টিটা তৈরি করতে কিছু উপকরণ তেমন লাগে না, খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, কারণ লবণ দিলে কি মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক থাকে। তো ময়দার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম যাতে জিনিসটা খাস্তা হয়। আপনারা চাইলে এখানে ঘি বা ডালডাও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এই মাখার কাজটাই কিন্তু খুব ভালো করে করতে হবে। এই ময়ামটা যত ভালো দেওয়া যাবে আর মিষ্টিটা তত মুচমুচে খাস্তা তৈরি হবে। বলতে পারেন যে পুরিতে যেরকম গজা পাওয়া যায় মিষ্টি রসালো সেই রকম টাইপের। এইরকম যখন মুঠো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর এই অল্প অল্প জল দিয়েই কিন্তু মাখতে হবে। খুব অল্প সময়ে কিন্তু এই মিষ্টি তৈরি করা যায়। আর সামনেই হোলিতে কিন্তু বাড়িতে অনেক লোকজন আসে, তো এরকম মিষ্টি তৈরি করে আমরা ঘরে কিন্তু অনেক দিন রিজার্ভ করেও রাখতে পারি। 2 থেকে 3 মাস তো রাখাই যায়। তো চলুন, অনেকটা কথা বলতে বলতে কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর এই মাখাটা কিন্তু খুব ভালো করেই করতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। যতক্ষণ না একটা ফিনিশিং আসবে ময়দা মাখাতে ততক্ষণ কিন্তু ভালো করে মেখে যেতে হবে। তো হাত দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। বাড়িতে তো আমরা অনেক রকম মিষ্টি বানাই, এইরকম মিষ্টি কিন্তু খুব সহজেই বাড়িতে বানানো যেতে পারে আর খুব কম সময় লাগে। বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো দেখুন আমার কিন্তু ময়দাটা অনেকটাই মাখা হয়ে গেছে। সুন্দর দেখুন ওপরটা কি সুন্দর। এবার এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম মিনিট 10 থেকে 15। এরপরে ভালো করে আবারও হাত দিয়ে একটু চেপে চেপে আমি মেখে নিচ্ছি। আর ছোট ছোট করে আমি ডো বানিয়ে নিচ্ছি, মানে লুচির সাইজের থেকে একটু বড়। রুটির থেকে ছোট আর লুচির সাইজের থেকে একটু বড় ছোট ছোট করে ডোগুলো কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এবার সমস্ত ডোগুলোকে গোল করে নিচ্ছি। খুব চটজলদি কিন্তু এই রকম মিষ্টি ঘরে বানানো যায়। সমস্ত ডোগুলোকে হাতের সাহায্যে গোল করে নিলাম। তো চলুন এবার বেলে নেওয়া যাক। এবার ভালো করে আমি গোল করে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি রুটির মতো করে বেলে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেল, ঘি বা ডালডাও ব্যবহার করতে পারেন। আমি একটু সামান্য ময়দা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার খুব ভালো করে রুটির মতো করে পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু রুটির মতো করে বেলে নিচ্ছি। মোটা হবে না, পাতলাই হবে। এই কাজটা ধীরে সুস্থে করতে হবে। ভালো করে বেলে নিচ্ছি রুটিটাকে। লুচির সাইজের থেকে কিন্তু বড় হয়েছে আর ভালো করে বেলে নিলাম। বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে। তো আমার রুটির মতো করে বেলা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ওপর থেকে কাট করে নেব। আর কাটিংটা কিন্তু একটু ডিপ করে এরকমভাবে ছুরির সাহায্যে কাটিং করে নিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে ওপর দিয়ে কাট করে নিচ্ছি। কাট করা হয়ে গেছে আমার অনেকটাই, আর একটু বাকি আছে। দেখুন পুরো রুটিটাই কিন্তু ভালো করে আমি কাট করে নিলাম। সুন্দর করে কাট করে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা আমি কিন্তু হাতের সাহায্যে রুটিটাকে একটু সাইড দিয়ে সরিয়ে নিচ্ছি। দেখুন আস্তে 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 এইভাবে রোল করে নিচ্ছি। ধীরে ধীরে এই কাজটা করছি। সুন্দর করে আস্তে আস্তে এইভাবে রোল করে নিচ্ছি। প্রথমে কাট করে নিলাম, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে রোল করে নিলাম। রোল করে নেওয়ার পর 2 হাতের সাহায্যে রোলটাকে ভালো করে সেট করে নিচ্ছি। রোলটাকে ভালো করে সেট করে নিয়ে এরপরে দেখুন বন্ধুরা পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। সুন্দর একটা শেপ চলে আসলো। ভালো করে এটাকে সিল করে নিলাম যেন খুলে না যায়। দেখুন বন্ধুরা এবার হাতের সাহায্যে একটু চেপে দিলাম। এবার আলতো করে আমি হালকা করে একটু ওপর থেকে বেলে নেব।
খুব বেশি জোরে কিন্তু বেলবো না, জাস্ট একটু হালকা করে আলতোভাবে একটু বেলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার মিষ্টিটা। ময়দা দিয়ে তৈরি করা মিষ্টি আমার কিন্তু বেলা হয়ে গেল। এবার পরের স্টেপটা চলুন আপনাদের দেখাই। দেখুন সুন্দর একটা গোল শেপ চলে এসেছে। চলুন এবার কড়াইতে ভেজে নিই। এইভাবে একে একে কিন্তু আমি সমস্ত ছোট ছোট করে বেলে নিয়েছি আর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখলাম, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত যে মিষ্টিগুলো আমি বানালাম ছোট ছোট লুচির মতো করে, সেগুলোকে বেশ একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। বেশ একটু সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর বেশ কিন্তু ফুলেও উঠেছে, দেখতেই পাচ্ছেন। ভাজতে খুব বেশি সময় লাগে না, ছোট ছোট করে আমি করে নিয়েছি। আর দেখুন লাল লাল করে ভেজেও নিচ্ছি তার সাথে। প্রথমেরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাকি যে দুটো লুচির মতো আমি দিয়ে দিলাম, সেগুলোকেও আমি এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের আগুন লো টু মিডিয়াম রেখেছি। হাই করে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের আগুন কিন্তু আমি লো টু মিডিয়াম করে রেখেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিলাম। এইভাবে সমস্ত লুচির মতো যে মিষ্টিগুলো আমি তৈরি করেছি সেগুলোকে আমি ভেজে নেব। একে একে সমস্তগুলো দিয়ে দিচ্ছি। ভাজতে খুব বেশি সময় লাগে না, ঝটপটি ভাজা হয়ে যাবে। আগেই বলেছি এই মিষ্টি তৈরি করতে কোনো ঝামেলাও নেই, আর চটজলদি কিন্তু তৈরিও হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ভাজা কিন্তু আমার মোটামুটি সব হয়েই গেছে। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন সব কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবার রসে ভেজানোর পালা। তো তার জন্য একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা চিনি নিয়ে নিলাম আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে চিনি শিরাটা আমি একটু তৈরি করে নেব। চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। একটু ফ্লেভার হওয়ার জন্য এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে চিনি শিরাটাকে একটু ঠান্ডা করে নেব। এত গরমে কিন্তু মিষ্টিগুলো দেব না, অনেকটা ঠান্ডা করে নিয়েছি। জাস্ট একটু গরম আছে, পাত্রর গায়ে হালকা হালকা একটু গরম আছে। তো এরপরে এই মিষ্টিগুলো একে একে আমি চিনি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, একটুখানি এপাশ ওপাশ করেই কিন্তু দুপাশ একটু শিরাতে ভিজিয়েই কিন্তু আমি তুলে দেব। তা না হলে কিন্তু মিষ্টিগুলো বেশি নরম হয়ে যাবে। তো এপাশ ওপাশ করে রসে ভিজিয়ে এরপরে কিন্তু আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দুপাশ ভালো করে ভেজানো হয়ে গেছে। এবার আমি রস ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ময়দা দিয়ে আর চিনি দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হোলিতে কিন্তু অবশ্যই বাড়িতে এই রকম মিষ্টি তৈরি করতে পারেন, তাহলে বড় থেকে ছোট সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আমি তো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।